অনেক দিন ধরেই পরিষ্কারের কাজ চলছে। আজকে একদম শেষ, মানে 11 দিন আজকে। তো কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। আজকে লাস্ট হচ্ছে ওই ফ্রিজটা বাকি ছিল, ফ্রিজটা পরিষ্কার করছি। আর নিচের ঘরের চাদরটা তুলে মেখে দিয়েছি সার্ফ দিয়ে। আর ফ্রিজটা আমি পরিষ্কার করি খাবার সোডা দিই, আর তার সাথে একটুখানি সার্ফ দিয়ে দিই। তো ওই দিয়েই পরিষ্কার করি, বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। আর এই ফ্রিজটা বহু দিনের পুরানো, প্রায় 20 বছর হয়ে গেছে। প্রায় কেন, 20 বছর হয়ে গেছে ফ্রিজটা। তো এখনও ঠিকঠাকই আছে। একটু ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই একটু খুলে খালে তাকগুলো করেছি। কিন্তু এই চিলিটা আমি খুলতে পারি না, কারণ হচ্ছে বিছানাটা এতটাই এগিয়ে আসে, দিকটা ঠেলতে পারি না। তো সেজন্য চিলিটা পাল্লাটা ভালোভাবে খোলা যায় না, তো সেজন্য চিলিটাও খুলতে পারি না। এইভাবেই কাপড় ছেঁড়াটা যেটা দিয়ে মুছছি সেটা দিয়েই ভালোভাবে মুছে মুছে নিংড়ে নিংড়ে নিই, ওইভাবেই মুছে নিই। মোছা হয়ে গেছে আমার একবার ওই সার্ফ আর সোডা জলটা দিয়ে। আর এখন ভালো পরিষ্কার জল দিয়ে একবার মুছে নিচ্ছি নিংড়ে নিংড়ে শুকনো করে। কদিন ধরে আমি শুধু পরিষ্কার করছি আর কাচাকুচি করছি। যেমন রান্নার তেমন ঝামেলা নেই, এদিকে কাচাকুচি আর পরিষ্কারের ঝামেলাটা বেড়েই গেছে। কী আর করা যাবে বলো, করতে তো হবে এগুলোই, আর একা হাতে। তাই টুকটুক করে আমি সব দিকটাই করে নিচ্ছি। আজকে এটা বাকি ছিল, এটাও করে নিচ্ছি। ফ্রিজে আমাদের বিশেষ কিছু থাকে না, যেটা না রাখলে নয় সেটাই থাকে। আর আমাদের মানে নানান ধরনের আইটেম সেভাবে রান্নাও হয় না, তাই নানান ধরনের ওই সব খাবার দাবারের জিনিস যেগুলো লাগে, সস বলো আর সব অনেক রকম জিনিস আছে যেগুলো আমি জানিও না। তো আমাদের ফ্রিজ ভর্তি কোনো সময়তেই থাকে না। হয় ওই টুকটাক কোনো সময় একটু আনাজ বেশি হলো সেগুলো রাখলাম, আর একটু মাখন থাকলো, একটু গরমকালে ঠান্ডা জল, এই সবই। আর মাছ একটু বেশি হলে একটু রেখে দিলাম। এই টুকটাক জিনিসগুলোই ফ্রিজে থাকে। তো অকারণ রান্না করে রেখে দেওয়া বা বেশি বেশি করে বাজার করে রেখে দেওয়া কোনো দিনই আমাদের থাকে না ফ্রিজের মধ্যে। তো সেরকম বেশি আমরা ফ্রিজ মানে লাগে না আমাদের, যে ফ্রিজ না হলে চলবে না এরকম নয়। হয়তো হ্যাঁ, একদিন তরকারি বেঁচে গেল একটুখানি, এরকমভাবে রাখি। আর ওই ডিম টিমগুলো থাকে, ব্যাস। তো চলো, ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। এদিকে এখানে দেখো এত বাসন টাসন আছে, আর ফ্রিজের কিছু ডিপে টাপা ছিল সেগুলো পরিষ্কার করব রেখেছি। আর ওদিকে ওই যে চাদর টাদর তুলেছি বাবার ঘরের, তো ওই চাদর টাদরগুলো কাচবো, মাখা আছে। আগে ফ্রিজের এই জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ফ্রিজটা বন্ধ আছে। আর তোমার যে জিনিসগুলো ছিল, একটু দই ছিল, দুধ ছিল, মাখন ছিল, তো ওই সবগুলো রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজেই ছিল, অনেকক্ষণ থেকে বাইরে আছে, তো সেজন্য আগে এটাকে রেডি করে নিচ্ছি। আর এইগুলো আমি তোমার সোডা জল আর সার্ফ জল যেটা দিয়ে ফ্রিজটা মুছেছি, এই তাকগুলো কিন্তু ওইগুলো দিয়েই আমি পরিষ্কার করেছি। অনেক দিন এরকমভাবে সব কিছু খুলে খুলে পরিষ্কার করিনি, করতাম এমনি ওপর থেকে করে নিতাম। আজকে একদম সব কিছু খুলে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। একটু বরফ জমাবো, তাই এটার মধ্যে জল দিয়ে দিলাম, ভালো জল। কারণ আমার মেয়ে বরফ খায় যখন তখন, তাই ভালো জল দিয়েই বরফটা বসাই। যখন তখন বরফ চাইতে এলে নয় কেউ, ফ্রিজ বন্ধ না থাকলে নয় আটকে থাকে, জানো তো। আর ওটা তুলতে গিয়েই তোমার বরফের ট্রেটা একটু ভেঙে গেছে দুদিকটা। আর এই আইস প্যাক জেলটা সারাক্ষণই আমাদের ফ্রিজের মধ্যে থাকে, বলা যায় না যখন তখন কাজে লাগতে পারে, তাই ওটা সব সময়তেই রেখে দিই। আর এখানে সেই দই বসিয়েছিলাম, দইটা ঢুকিয়ে দিচ্ছি। আর টুকটাক কিছু জিনিস আছে, সেগুলোই রেখে দেব, কারণ হচ্ছে বললাম না অনেকক্ষণ বাইরে বের করেছি, খারাপ হয়ে যাবে। আর একটুখানি আমার আটা মাখা বেশি হয়ে যায়, আমি বুঝতে পারি না একদম মাপটা, তাই আমার আটা মাখাটা প্রতিদিনই বলতে গেলে থেকে যায়।
আর এখানে টুকটাক ওই যেমন কাঁচা লঙ্কা, একটুখানি আমসত্ত্ব, তারপরে আচার, এইগুলোই থাকে পাল্লার মধ্যে। আর এই কৌটোটা দেখছো, এটা হচ্ছে টুটি ফুটি। তো কেক বানানোর জন্য কিনেছিলাম একবার বানিয়েছি বা দিয়েছিলাম, তারপরে ওটা যেটা বেঁচেছে সেটা রেখেই দিয়েছি, আর ব্যবহার করা হয়নি। তো ব্যাস, আমার ফ্রিজে আর বেশি কিছু থাকে না, এগুলো সব আচারই আছে। আর ওই যে লাস্টের কৌটোটা, ওটার মধ্যে ওই দুধের সর। আর এখানে একটু আদা বাটা, একটু জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে যে মশলাটা করি, সেগুলোই ওই ওপরটাতে রেখে দিই। আর এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রাখি হচ্ছে বোরোলিন আর বোরোপ্লাস। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমার ফ্রিজের মধ্যে এই জিনিসগুলোই থাকে, ব্যাস আর কিছুই থাকে না।